দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট চরমে। এ নিয়ে জানাতে মগবাজার পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পেট্রোল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আজকে সকাল থেকেই যেমনটা দেখা যাচ্ছে যে যেই সিএনজি স্টেশনগুলো রয়েছে, ফিলিং স্টেশনগুলো, সেখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন এবং দেখা যাচ্ছে যে অনেকে ভোর 5টা থেকে, কেউ বা গতকাল রাতের থেকে আসলে তারা সিরিয়াল দিয়েছিল এবং তার পরবর্তীতে তারা এখন এসে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোর ভিতরে তারা আসতে পারছে এবং গ্যাস নেওয়ার জন্য। তবে অনেক সিএনজি স্টেশনই রয়েছে যেগুলো এখন পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে এবং এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি কিছুদিন আগেই, যদি বলি ভুল হবে না, কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে তখন তেলের জন্য কিন্তু যে ঘন্টা পর ঘন্টা মানুষের দাঁড়িয়ে থাকতে হতো, ভোগান্তিতে পড়তে হতো। এবার কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেখানে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি এবং গাড়ি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এরকম লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একটু জানিয়ে রাখি যে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, সিএনজি ফিলিং স্টেশন, বেশিরভাগ ফিলিং স্টেশনই আসলে পর্যাপ্ত প্রেশার না থাকায় কিন্তু চালকদের এই ভোগান্তি। এবং অনেক পাম্পেও কিন্তু দেখা যাচ্ছে যে বাধ্য হয়ে গ্যাস না থাকার কারণে তারা গ্যাস নিয়ে এমন তারা টাঙিয়ে রেখেছেন কাগজের মধ্যে লিখে। এবং এই যে সিএনজি, অটোরিকশা এবং প্রাইভেট কার চালকদের যে এখনকার যে তারা যে ভোগান্তিতে পড়ছেন, তারা কিন্তু বলছেন বারবারই, তারা অভিযোগ করছেন যে আসলে পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তারা দৈনিক এই সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এবং এখন এক এক সময় দেখা যাচ্ছে যে এই গ্যাস বিতরণ সংস্থা যেটি তিতাস রয়েছে, তিতাস কিন্তু জানিয়েছিল যে সামুদ্রিক টার্মিনালের যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে সেটি দ্রুত মেরামতের কাজ চলছে। তবে সেটি আসলে মেরামত করতে এবং পরিস্থিতি আবারও আগের মতো স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। অর্থাৎ সেই সময় কতদিন লাগতে পারে সেটি অজানা এবং সেই সময় পর্যন্ত আসলে এই যে ভোগান্তির মধ্য দিয়ে আসলে নগর জীবনে বিপর্যস্ত হচ্ছে এবং এই পরিস্থিতিতে আসলে কবে এটি সমাধান হবে সেটির প্রশ্নই কিন্তু বারবার সকলের জনমনে রয়েছে। এবং সব শ্রেণীর গ্রাহকরা যাদের গ্যাসের গাড়ি রয়েছে বা যারা সিএনজি চালক রয়েছে, দৈনন্দিনই তাদের গ্যাস প্রয়োজন পড়ে এবং পর্যাপ্ত গ্যাসের প্রেশার না থাকায়, পর্যাপ্ত গ্যাস তারা না পাওয়াতে তারা কিন্তু এই যে ভোগান্তি এবং স্বল্পচাপের গ্যাসে এই সামরিক যেই নির্বিচ্ছিন্নতার সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে, এই সমস্যা আসলে সুরাহা কবে হবে সেই প্রশ্ন মনে নিয়ে কিন্তু তারা এখন পর্যন্ত এই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই যে সিরিয়াল বা এই যে লাইনে দাঁড়িয়ে থাকা আমরা দেখেছি, আমি এই মুহূর্তে যেই স্টেশনটিতে রয়েছি, মগবাজার ফিলিং স্টেশন যেটিতে আমি রয়েছি, এটি ছাড়াও কিন্তু অন্যান্য যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতেও ঘুরে দেখা গেছে একই চিত্র। কেউ কেউ বলছেন যে তারা ঠিক গতকাল রাত 3টা থেকে লাইনে দাঁড়িয়েছেন, কেউ বলছেন যে ভোর 6টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। তো এই যে বিপর্যস্ত অবস্থা বা এই যে ভোগান্তি, আসলে এই ভোগান্তি কয়েকদিন পর পরেই মানুষ এক একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এবং এক একটা সমস্যার মধ্যে তাদের পড়তে হচ্ছে এবং সাধারণ জনজীবন যেভাবে ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে, এই ভোগান্তি আসলে কত দ্রুত লাঘব করা যায় সেই লাঘবের পথ যেন বাতলিয়ে দেয় সরকার, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে মগবাজার সিএনজি ফিলিং স্টেশন থেকে সর্বশেষ।